ক্যারিবীয় সাগরে নৌসেনার গর্জন, আকাশে সতর্ক বার্তা আর হোয়াইট হাউসের ওভাল অফিসে হঠাৎ ডাকা জরুরি বৈঠক। প্রশ্ন একটাই, ভেনেজুয়েলাকে কেন্দ্র করে কি নতুন কোনো সামরিক সংকটের দিকে এগোচ্ছে বিশ্ব? ট্রাম্পের এই বৈঠকের আসল কারণ কি? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ তার শীর্ষ জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের নিয়ে ওভাল অফিসে জরুরি বৈঠক করেছেন। একই সময়ে ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বড় বিমান ঘাঁটি রণতরীসহ যুদ্ধ জাহাজ মোতায়েন করেছে। মানে কাগজে কলমে ড্রাগ ওয়ার, কিন্তু পরিস্থিতি দেখলে মনে হয় অন্য কিছু রান্না হচ্ছে। অন্যদিকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো সমাবেশে স্পষ্ট করে বলেছেন, ভেনেজুয়েলা দাসত্বের শান্তি চায় না। তিনি একে সরাসরি যুক্তরাষ্ট্রের উপনিবেশিক চাপ বলে উল্লেখ করেছেন। আরও ইন্টারেস্টিং হলো, এই উত্তেজনার মাঝেই মাদুরোকে দেখা গেল মঞ্চে সমর্থকদের সঙ্গে নাচতে, যেন বার্তা দিচ্ছেন আমি ভয় পাই না। ওয়াশিংটন দাবি করছে মাদুরো নাকি কার্টেল অব দ্য সানস নামে এক মাদক চক্র পরিচালনা করেন। তাকে ধরিয়ে দিলে পুরস্কার পর্যন্ত ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। কিন্তু কারাকাস বলছে এটা মিথ্যা অভিযোগ। আসলে যুক্তরাষ্ট্র রেজিম চেঞ্জ করার পথ তৈরি করছে। আসলে কি এন্টি ড্রাগ অপারেশন, নাকি ভেনেজুয়েলার তেলের রাজনীতিকে ঘিরে আরেকটা জিও পলিটিক্যাল খেলা? নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ট্রাম্প আর মাদুরো ফোনে কথা বলেছেন। আলোচনায় ছিল সরাসরি বৈঠকের সম্ভাবনা। আর ওয়াল স্ট্রিট জার্নালের খবর, মাদুরো ক্ষমতা ছাড়লে সাধারণ ক্ষমা দেয়া হতে পারে। মানে টেবিলের উপরে যুদ্ধ জাহাজ আর টেবিলের নিচে রাজনৈতিক দর কষাকষি। হোয়াইট হাউস এখনো কিছু নিশ্চিত করেনি, কিন্তু প্রেস সেক্রেটারি বলেছেন প্রেসিডেন্টের হাতে অনেক বিকল্প আছে। সেটা কূটনৈতিক চাপ নাকি সামরিক পদক্ষেপ, কেউ নিশ্চিত নয়। ক্যারিবীয় সাগরে যুদ্ধ জাহাজের ছায়া যেন ঘন হচ্ছে, তেমনি বাড়ছে এক প্রশ্ন, এটা কি নতুন এক বলিভারিয়ান সংকটের শুরু, নাকি শুধু ভূ রাজনীতির শক্তি প্রদর্শন? খেলা এখনো চলছে, আর পরিস্থিতি বদলাতে পারে যে কোনো মুহূর্তে। ইউকে আশা, চ্যানেল আই।